গরম তো আর সহ্য করা যাচ্ছে না, একটা এসি কেনো না। আচ্ছা এসি না কেনো, একটা এয়ার কুলার কেনো। আচ্ছা বাবা, একটা চার্জার ফ্যান তো কেনো। খাওয়ানোর সময় আসিস তখন আমিও বলবো অরুণ ভাই, রোমিও তো আপনার ভালো বন্ধু, আপনার গালিগালাজ করতেছে কেন? সব সময় বলতো আমার জন্য জান দিয়ে দেবে, এখন দিচ্ছে না। আরে ভাই, জান দিলে তো মইরা যাবে, তাতে আপনার কি লাভ হবে? আরে ওর জান চাই নাই তো, ও আপনারে জান বলে ডাকে না, সেই জান চাইছি। এই তোমার এক সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে, চলো এমআরআই করে নিয়ে আসি। এমআরআই করতে কত টাকা লাগবে? 8-10 হাজার টাকা লাগবে। ওই টাকাটা আমারে দাও, মার্কেটে একটা শাড়ি দেখছি, ওইটা কিনে নিয়ে আসি। আর তোমার মাথা ব্যথার কি হবে? মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে। তোমার ভাই বিশ্বজিৎ আর তালাক হয়ে গেছে, বেচারার মনটা খুব খারাপ, ওর একটা ফোন দাও। বলো কি, 1 মিনিট। ভাই তালাক হয়ে গেছে, আজকে রাতে পার্টি আছে। পার্টি তো তোর এখন প্রতিদিনই, আগে বল এই শয়তান ঘাড়ের থেকে কেমনে নামাইলি? হ্যালো, দাদা মোর টিকটক অ্যাকাউন্টে সমস্যা হইছে আর মুই কি হরমু? আপনি এক কাজ করেন, প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে আপনার টিকটক অ্যাকাউন্ট আপডেট করেন, সব ঠিক হয়ে যাবে। মোগো গ্রামে তো প্লে স্টোর নাই, মফিস স্টোর আছে, হ্যাঁ নে গেলে কি হইবে? এই তোমারে কাঁচা আম আনতে বলছি আচার দিব বলে, তুমি পাকা আম আনছো কেন? কি উল্টো পুল্টো কথা বলতেছো? আমি তো কাঁচা আমি আনছি, পাকা আম আসবে কোত্থেকে? আমি কি মিথ্যা কথা বলতেছি? রান্নাঘরে গিয়ে দেখে আসো, সব আম পাকা। আম নিয়ে আসার সময় 2 মহিলা অটোতে ছিল, আমার মনে হয় ওই 2 মহিলার কথা শুনে আমগুলো পেকে গেছে। মিস ভানুমতি, আমাদের এই চাকরির জন্য খুবই ইন্টেলিজেন্ট একটা মানুষের দরকার। স্যার মুই ছোটবেলাতে ইন্টেলিজেন্ট, কিন্তু কোনো কালে অহংকার হরি নাই। তা আপনার ভিতরে কি ট্যালেন্ট আছে একটু যদি দেখাতেন। আজকে বেন্যাকালে চা খাইতে যাইয়া চাকরি খুঁজতে পাই নাই, মুহে মাস্ক লাগাইয়া চা খাই হেলাইছি। জানেন অরুণদা, আজকে মামুনের জন্মদিন, ও বলছে ও আমাকে ডেটিং এ নিয়ে যাবে। ডেট করতে যাবি ভালো কথা, হেলমেট সাথে নিয়ে যাস, মামুন কিন্তু হেলমেট ব্যবহার করে না। অরুণদা বাজে কথা বলেন না তো, আপনি শুধু বলেন ওরে কি গিফট দিলে ও বেশি খুশি হবে। মামুন তো আমার ভাই, ওরে হেলমেট ছাড়া গাড়ি চালাইতে দিলেই বেশি খুশি হবে। অরুণ ভাই, গরমে তো সবাই পাগল হয়ে গেল, তবুও তো গরম কমে না। আরে ভাবি, জ্যৈষ্ঠ মাসে গরম তো পড়বেই, তা না হলে ফলগুলো পাকবে কি করে? আর কবে কমবে? জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে গেছে, আষাঢ় মাস শুরু হয়ে গেছে। বলেন কি, জ্যৈষ্ঠ মাস চলে গেছে? তাইলে আমার মনে হয় জ্যৈষ্ঠের দজ্জাল বউরে ফেলাইতে হয়ে গেছে। এই শোনো, গরমের ছুটিতে আমি বাপের বাড়ি যাব, আমারে বাপের বাড়ি দিয়ে আসো। এই গরমে হিট স্ট্রোক করে মরার কোনো ইচ্ছা আমার নাই, তুমি একা একা যাও। একাই যাইতাম, তোমার শালি বললো দুলা বাইরে সাথে নিয়ে আসতে, তার জন্য তোমারে বললাম। আরে কই তুমি, দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি চলো। আচ্ছা, প্রথম যখন আমার ছবি তোমাকে পাঠাই, ছবি দেখে তোমার অনুভূতি কেমন ছিল? কপাল ভালো আমি ভূত পেতনির ছবি দেখতাম, তা নাহলে তো আমি ভয়তে মরেই যেতাম। তার মানে কি বলতে চাও, আমি পেতনি? আরে না, তুমি তো এলে পেতনির রানী। এই তুমি বলছিলা না ফিল্টার মেশিন কিনে দিবা 40,000 টাকা দিয়ে, আমি আর 20,000 টাকা দিচ্ছি, তুমি এসি কিনে আনো। ঠিক আছে, এসি আমি কিনে দেবো, কিন্তু ফিল্টার কিন্তু আর কোনোদিন কিনতে পারবো না। তুমি না অনেক বোকা, এসি থাকলে আবার ফিল্টার কেনা লাগে নাকি? তার মানে কি বলতে চাও, এসির ভিতর পানি থাকলে পানি অটোমেটিক ফিল্টার হয়ে যাবে? আরে বোকা, এসির পিছন থেকে যে ফিল্টারের পানি বের হয় ওটাই খাবো। ভাবি, দুধ নিয়ে আসছি, দুধ নিয়ে যান। ভাই আপনি দুধে ভেজাল দেওয়া শুরু করছেন, উপরে আল্লাহ আছে, তারে তো একটু ভয় পান। ভেজালের কথা আপনার মুখে মানায় না, টিকটকের ভিডিও দেখেন আর নিজের চেহারা আয়নায় দেখেন, আল্লাহ কান, আপনি নিজে ভয় পাবেন। ও তো আপনার কপাল ভালো আমি কমেন্টস করি নাই। দেখো, আমি প্রতিদিন চুপি চুপি তোমার সাথে দেখা করতে পারবো না, বাসায় জেনে গেলে সর্বনাশ হয়ে যাবে। তুমি জানো না, তোমারে একদিন না দেখতে পারলে আমার ভালো লাগে না। এই তোমার ছোট ভাই রাসেলের বিয়ের বয়স হয়েছে, ওরে বিয়ে দিবা না? আরে বাবা, ওই তো বিয়ে করতে চায় না, তা আমি কি করব? এই যে দাওরা, তুমি বিয়ে করতে চাও না কেন, কি সমস্যা? হ্যাঁ রে রাসেল, তুই বিয়ে করতে চাস না কেন, সত্যি করে বলতো। ভাই বাসার ঘরে যদি খাট ভেঙে যায়, সকালে ঘরের সবাইরে কেমনে মুখ দেখাবো? ভাইজান, আপনার বাসার সামনে অ্যাম্বুলেন্স কেন? ভাবির কিছু হয়েছে নাকি? আপনার ভাবির কিছু হয় না, আপনার ভাবি বাপের বাড়ি যাবে তো, যাতে তাড়াতাড়ি বাপের বাড়ি যাইতে পারে তার জন্য আনছি। ওরে আমার সোনা, তুমি আমার নিয়ে এত ভাবো? ওই অ্যাম্বুলেন্সে তোরে আজকে আমি জায়গা মতো পাঠাবো। আচ্ছা আব্বু, তুমি কি কখনো পাগলা গারোতে গেছো পাগল দেখতে? 23 বছর আগে একবার গেছিলাম, 31শে জানুয়ারি 2001 সালে। এই কি বললে তুমি? ওই দিন তো আমাদের ম্যারেজ ডে ছিল। এই শোনো, কাল পাগল দিবস, পাগলের লিস্টে নাম লেখায় আমার আবার বেজ্জতি কইরো না। তোর বংশের নাম যে লিস্টে লেখা আছে সেই লিস্টে আমি নাম লেখাবো, তুই ভাবলি কি করে? কিরে রাসেল, তোরে আজকে এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? ভাই আম্মা আমার জন্য মেয়ে দেখছে, এই যে দেখেন ছবি অনেক সুন্দর না? মেয়ে তো দেখতে অনেক সুন্দর, কিন্তু মেয়ে তোরে কি দেখে পছন্দ করলো সেটাই তো বুঝলাম না। কই দেখি। আরে গাধা, আম্মা কাল শাড়ি কিনে আনছে, এটা তো সেই শাড়ির গায়ে লাগানো ছবি।
মেয়েরা সবসময় ভয়ের ভিতরে থাকে। ছোটবেলা বাবা মায়ের ভয়, একটু বড় হলে একাকিত্বের ভয়, ভিড় কোথাও বেশি হলে ভিড়ের ভয়, জোরে বাতাস বইলে ওড়না সরে যাওয়ার ভয়, যৌবন আসলে প্রতিবেশীদের ভয়। মেয়েদের ভয়ের অবসান তখন ঘটে যখন জীবন সঙ্গিনী পায়, বেচারা স্বামীর উপরে সমস্ত ভয়ের বজ্রপাত ঘটায়। এখন তোমার কি হবে সোনা? কে বাঁচাবে তোমাকে আমার হাত থেকে? জানো শাওন ভাই মিল্কি ভাবিরে হার কিনে দিছে, আমারও হার কিনে দিবা, তা না হলে আমার নাক কাটা যাবে। তুমি কি চাও আমার নাক কাটা যাক? তোমার নাক কাটতে আমি দেবো না, এই নাও কাট, তুমিও গিয়ে হার কিনে নিয়ে এসো, আমি চললাম। চললাম মানে? তুমি এই অসময় কোথায় যাচ্ছ? ঘরে বউ থাকতে শাওন ভাই রুম্পা ভাবিরে বিয়ে করছে, এখন আমি যদি টুম্পা ভাবিরে বিয়ে না করি তাহলে তো আমারও নাক কাটা যাবে। তুমি কি চাও আমার নাক কাটা যাক? কি ব্যাপার অরুণ ভাই, কালকে আপনাকে সারাদিন কাঁদতে দেখলাম, কি হয়েছে আপনার? আর ভাবি বললেন না, বাপ্পারাজের প্রেমের সমাধি গান শুনে গার্লফ্রেন্ডের কথা মনে করে 1 ঘন্টা কাঁদছি। 1 ঘন্টা কোথায় কান্না করছেন? আপনি তো সারাদিনই কান্না করছেন। 1 মিনিট, আপনার তো কোনো গার্লফ্রেন্ডই নাই। সেইটাই তো, যখন মনে পড়ছে আমার কোনো গার্লফ্রেন্ড নাই সেই দুঃখে সারাদিন কাঁদছি। আরে ভাবি, এত রাত হলো, কই গেছিলেন? গরুর হাটে গেছিলাম ছাগল কিনতে। তা ছাগল কিনতে যে পাঠা কেন কিনে নিয়ে আসলেন? পাঠা পাইলেন কই? আমি তো ছাগল কিনিই না। আপনার সাথে যে একটা কালা পাঠা ঢুকতে দেখলাম। ধুরু মিয়া, ওটা তো আমার জামাই ছিল। আচ্ছা ভাবি, আপনি 4টা বাচ্চা নিয়েছেন কোন আক্কেলে? প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য, আর দ্বিতীয়টা নিছি 2টি সন্তান যথেষ্ট তার জন্য। আর তৃতীয়টা আর চতুর্থটা নিছেন কিসের জন্য? 3 নাম্বারটা ভুলে হয়ে গেছে, আর 4 নাম্বারটা জোড়া মিলানোর জন্য। কই গেছিলা? তোমার ঘরে যে একটা স্বামী আছে সেই খেয়াল কি তোমার আছে? আরে পাশের বাড়িতে নতুন মায়া ভাবি আসছে, তারে দেখতে গেছিলাম। ও আচ্ছা, তা কিরকম দেখলা? সবকিছুই সুন্দর ছিল, কিন্তু গরম একটু বেশি ছিল। এসি রিমোট খুঁজে পাচ্ছিল না, তাই এসি ছাড়ে নাই। আরে এসির রিমোট ড্রেসিং টেবিলের সেকেন্ড ড্রয়ারে রাখা ছিল। সর্বনাশ, তুমি বাসায় চলে আইছো, আম্মা দেখলে আমারে মাইরেই ফেলাবে। ডাক দাও তোমার আম্মারে, তোমার আম্মার সাথে কথা বলবো। ডাকতে হবে না, বলেন আপনার কি চাই? যেটারে পয়দা দিছেন ওইটারে চাই। এই আমি রেডি, তাড়াতাড়ি চলো। আর দেখো তো আমাকে কেমন লাগতেছে। বাইরে প্রচন্ড গরম, রোদের তাপও অনেক বেশি, মাথায় কাপড় দাও। এত সুন্দর করে সাজলাম কি মাথায় কাপড় দেওয়ার জন্য? মাথা বড় তো গোবর, তুমি জানো না শুকনো গোবরে আগুন লাগে তাড়াতাড়ি। আম্মু হ্যাপি অ্যানিভার্সারি, বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা রইলো। থাপড়ায় কান গরম করে দিব, আজকে বড় হ্যাপি অ্যানিভার্সারি করতে। বাচ্চারে বকতেছো কেন? ও তো তোমারে উইশ করছে, এতে খারাপ কি? অ্যানিভার্সারি তো ঠিক আছে, এখানে হ্যাপি পাইলে কোথায়? তুমি আর তোমার বাচ্চা আমারে হ্যাপি থাকতে দিছো? জানো তোমার জন্য কলিজাটা হাহাকার করে ওঠে, তুমি আমাকে নিতে আসো না কেন? স্বামীর রক্ত না খাইলে তো তোমার আবার কলিজা ঠান্ডা হয় না, তাই কলিজা হাহাকার করে। দেখো বাজে কথা বলবা না, তুমি আমাকে নিতে আসবা কখন সেটা বলো। দেখো তুমি একা একা চলে আসো, কেউ জেনে শুনে জাহান্নামে যাইতে চায় বলো? তুই শুধু একবার বাসায় আয়, তোরে এই জাহান্নামের আগুনেই পোড়াবো। এই টুম্পা, কি হয়েছে? মন খারাপ কেন? কেউ কিছু বলছে নাকি? এই গরমে এত কষ্ট করে কাজ করি, আর তোমার মা আমারে উল্টা পুল্টা কথা বলে। শোনো, বেজ্জতি আর গরম কখনো গায়ে মাখাবা না, যত গায়ে মাখাবা তত বেশি লাগবে, অতএব টেনশন দিবা নিবা না। দারুণ আইডিয়া দিছো, আজকের থেকে তোর মারে এমন টেনশন দিব হিট স্ট্রোক করে মারা যাবে। এই এগুলো কি করো তুমি? কপালে চোখ নাই তোমার? দেখো না, আয়না পরিষ্কার করি। আয়না পরিষ্কার আছে, ময়লা অন্য জায়গায় আছে। মানে কি কি বলতে চাও তুমি? তুমি যেটা ভাবতেছো সেটাই। ব্যথার ওষুধ শেষ হয়ে গেছে, রাতে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, আমি যদি মরে যাই তাহলে কি তুমি দ্বিতীয় বিয়ে করবা? এইটা কোনো প্রশ্ন করলা? অবশ্যই বিয়ে করবো, বউ ছাড়া আবার থাকা যায় নাকি? বউ ছাড়া তুমি থাকতে পারো না সেটা আমি জানি, তা কাকে বিয়ে করবা? কারে আবার? টুম্পা ভাবির বিয়ে করবো। আচ্ছা আমার যদি কিছু হয় তখন তুমি কি করবা? তোমার অলরেডি হয়ে গেছে, 4 ভিতর 20 দেওয়া ছিল। আমার কসম খাও, আজকের পর থেকে আর কোনোদিন মদ খাবা না। কসম খাইতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু মদ না খেলে তো আমি আবার রোমান্টিক হইতে পারি না। আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে খাবা, সব সময় খাবা না। তুমি বলো তো এখন একটু খাবো? আরে ম্যাডাম ভয় পায়েন না, আপনি যেটাকে ভয় পাচ্ছেন সেটা আমি ধরে রাখছি, আপনি চলে যান। কুত্তার মতো রাস্তার যেখানে সেখানে দাঁড়াইয়া প্রস্রাব করে। আচ্ছা তোমার এমন কেন মনে হয় আমি তোমার সাথে ঝগড়া করার জন্য শুধু বাহানা খুঁজি? আমি কি বলছি তুমি ঝগড়া করার জন্য বাহানা খোঁজো? তুমি তো আমাকে খোঁজো শোনা। ওরে আমার বাবুটা, তুমি আমার মনের কথা কি করে জানলে? আমাকে খোঁজো ঝগড়া করার জন্য, আর বাহানা তো তোমার কাছে 24 ঘন্টা থাকে। আচ্ছা বিয়ের আগে তো তুমি আমার রূপের অনেক প্রশংসা করতে, এখন করো না কেন? বিয়ের আগে তো তোমার রূপ দেখতাম তাই রূপের প্রশংসা করতাম, এখন তো তোমার মুখ চলে, এখন কি মুখের প্রশংসা করব? দেখো একদম বাজে কথা বলবা না, রূপের প্রশংসা করতে বলছি, রূপের প্রশংসা করো। ভাবতেও অবাক লাগে তোমার মতো সুন্দর নারী একদিন দজ্জাল শাশুড়ি হয়ে যাবে।
আচ্ছা, প্রথম যখন আমার ছবি তোমাকে পাঠাই, ছবি দেখে তোমার অনুভূতি কেমন ছিল? কপাল ভালো আমি ভূত পেতনির ছবি দেখতাম, তা নাহলে তো আমি ভয়তে মরেই যেতাম। তার মানে কি বলতে চাও, আমি পেতনি? আরে না, তুমি তো এলে পেতনির রানী। এ কি হয়েছে, এত দেরি হলো কেন? আর বইলো না, আমাদের গলিতে যে একটা কুত্তা আছে না। হ্যাঁ বলো কি হয়েছে। আরে আমাদের গলিতে যে খুজলিওয়ালা কুত্তা আছে না। আম্মা তোমার 1 মিনিট পরে ফোন দেই, আগে কুত্তার কথাটা শুনে নেই। তোমাকে আমি কতবার বলেছি একটু চালাক হও, একটু চালাক হও। এই যুগে চালাক না হলে চলে? তোমাকে তো যখন তখন যে কেউ বোকা বানিয়ে চলে যাচ্ছে। তা শুরুটা তো তোমার বাবাই করিল। কোন ক্লাসে পড়ো ভাই তুমি? আমি পড়াশোনা করি না। তুমি জানো তো কবিগুরু বলেছে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে। আর সেই জন্য তো আমি পড়ি না, কারণ গাড়িতে চাপলাই আমার বমি হয়ে যায়। কোন ক্লাসে পড়ো? আমি জীবনও ভালো হব না, কারণ আমি কখনো খারাপই ছিলাম না। আপনার নাম কি? রাজমিস্ত্রি। আপনি কি করেন সেটা বলিনি, আপনার নাম কি? আমার নামই রাজমিস্ত্রি। ও, আপনার নাম রাজ আর আপনি মিস্ত্রির কাজ করেন, তাই তো? না না, আমার নাম রাজ আর আমার টাইটেল হলো মিস্ত্রি। আচ্ছা, ছেলেটা কিরকম হয়? ছেলেরা তো আলুর মতো হয়। সেটা কি করে? যে কোনো সবজির সাথে চলে যায়। জানো তো পিপি, একটা জিনিস আছে, তুমি যতই খাও পেট ভরবে না। হ্যাঁ, খেতে কি টাকা লাগে? না, কোনো টাকা লাগে না। কি জিনিস সেটা? মার। আচ্ছা বলো তো, দুনিয়াতে প্রথম বউ আসছে নাকি শাশুড়ি আসছে? শাশুড়িও আসে নাই, বউও আসে নাই, প্রথমে শয়তান আইছে। আমার এই পাগলা কুত্তায় কামড়াইছিল, বিয়ে কইরা সংসারের ঘানি টানতেছি। এই তোমার হাতের কাজ হলে এদিকে একটু আইসো তো, জরুরি দরকার আছে। তোমার লজ্জা করে না? বিয়ে করে বউ এনে কাজের বুয়া বানায় রাখছো। তোমার লজ্জা করে না? ঘরের কাজের বুয়া হইয়া ঘরের মালিকের সাথে একই বিছানায় ঘুমাও। চল দোস্ত, আজকে দুজন মিলে রেপ করে ভাইরাল হয়ে যাই। 1 মিনিট, কি বললি তুই? কি করে ভাইরাল হবি? আরে বোকা, রেপ করে ভাইরাল হবো। ওই যে বলে না, বাবু খাইছো, বাবু খাইছো। আরে গাধা, ওইটা রেপ না, ওইটা র‍্যাপ হবে। এই তোমার ওই রাস্তার খয়রাতি গালি দিতে দিতে গেল কেন? আমি জিজ্ঞেস করছিলাম তুই কি কোনো নেশা করস, বললো মদ খায় না, জুয়া খেলে না, মাগিবাজি করে না, কোনো নেশাই করে না। দেখো, বালের কথা ইংলিশে বলো না তো, তোমার গালি দিছে কেন সেইটা আগে বলো। তারপর বললাম আমার বউর কাছে একটু চল, তারে দেখাবো যে পুরুষ কোনো নেশা করে না, সেই পুরুষ তোর মতো রাস্তায় খরচ করে খায়।